সেই ভাবটা আমি কখনোই ভাবতে আমি যেতে পারবো না। কিন্তু শিক্ষাটা আসে কিভাবে? যখন আমরা কোনো মঠে মন্দিরে যাই, কোনো সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করি, আমরা যেমন এখন নাম হতে আসছি, আসার পর আমরা কাকে প্রণাম করি? আমরা গুরুদেব, প্রভুপাদ, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, রাধা মাধব, নৃসিংহদেব এদের আমরা প্রণাম করি, তুলসী মহারানী, তাই করি না? মায়াপুর গেলে পর আপনি যে গেট দিয়ে ঢুকেন, কোথায় আসেন প্রথম? ছিল প্রভুপাদের কাছে। নৃসিংহদেবকে দর্শন করতে আসি, রাধা মাধবকে দর্শন করতে আসি, পঞ্চতত্ত্বকে দর্শন করতে আসি, কিন্তু প্রণাম করে এসে কোথায়? ছিল প্রভুপাদের কাছে। প্রভুপাদের কাছ থেকে যাই নৃসিংহদেবের কাছে, নৃসিংহদেবের কাছ থেকে ওখান থেকে যাই রাধা মাধবের ওখানে, তারপরে পঞ্চতত্ত্বের এখানে। এভাবে প্রণামটা করি না? কোথা থেকে শিক্ষাটা আসলো? আমাদের প্রভুপাদ থেকে শিক্ষা আসলো। তো আমরা যে এই প্রণাম করতেছি, এই প্রণামের মাধ্যমে কি হইতেছে? আমি নিচ হইতেছি। মহাপ্রভু কি বলছে? তৃণাদবি শুনিছেন তরুর বিষয়সুরা অমানিন মানদন কীর্তনেশ্বর। আমরা আমাদের ভাবটা কিভাবে আসলো? গুরুদেব, প্রভুপাদ, ওনাদের মাধ্যমে আমাদের ভাবটা আসতেছে। কিন্তু কিভাবে? আচরণ করার মাধ্যমে। তুমি মঠে মন্দিরে যাও, সাধুগুরু বৈষ্ণব দর্শন করো, ভক্ত দর্শন করো, তুমি তার কাছে ছোট হও, মাথা নত করো। এইটাই এখানে শিক্ষাগুলো দিয়েছে। আর কি বলছে? তো এই ভাব যদি আমার মধ্যে সর্বক্ষণ ধরে রাখতে পারি, তবেই আমি ভগবান কাছে যেতে পারবো। আর এই শিক্ষাটা, প্রথম শিক্ষাটা কে দিল? মহাপ্রভু। কাকে দিল? সনাতন গোস্বামী। এইভাবে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। অন্যথা যদি আমরা যদি আমাদের মধ্যে এই ভাব যদি না আনতে পারি, আমাদের মধ্যে যদি এই বৈষ্ণব জগতের যদি আমাদের গুরু বৈষ্ণবদের কথা যদি আমাদের হৃদয়ে ধারণ না করতে পারি, তা আমরা কখনোই একজন ভালো ভক্ত হতে পারবো না, এবং আমরা ভাব কখনোই ধরতে পারবো না। এখানে লিখছে, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সাধুর ভূষণ কি? মর্যাদা। কি মর্যাদা? এখানে বলছে ছোট বড় সমান, সিনিয়র জুনিয়র, তাদের মধ্যে যে আচার ব্যবহার, সেটাকে বলছে মর্যাদা। আর ওই মর্যাদাটা যখন আমাদের মধ্যে থাকবো, তখনই তাকে বলছে একজন সাধুর ভূষণ। সাধুর ভূষণ কি? তার মর্যাদা। সাধুর ভূষণ কিন্তু আমি বড় করে তিলক করলাম, সুন্দর জামা কাপড় পরছি, এটা কিন্তু সাধুর ভূষণ না। কেননা সাধুর ভূষণটা কিভাবে লক্ষিত হয়? বুকা প্রমাণ হয় কিভাবে? মুখ খুললে পরে। মুখ খুললে পরে বুকার প্রমাণ হয় না, যে বুকা না বুদ্ধিমান। সাধুদের সঙ্গে যখন আমরা কোনো সাধুর সঙ্গ করব, তখন কি হবে? তখন তার আচরণ দেখে আমরা বুঝতে পারবো সে কতটুকু উন্নত মানের ব্যক্তি।